আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূলনীতি দিয়েছেন। আপনি পুরুষ হলে আপনার সতর হবে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, ঠিক আছে? এই সতর ঢেকে রাখা আপনার জন্য সবসময় ফরজ। এখন এর উপরে আপনি তাকওয়ার পোশাক পরবেন, ঢিলেঢালা পোশাক পরবেন, লম্বা চওড়া পোশাক পরবেন, যে পোশাক পরলে আপনি শালীনতা আপনার বজায় থাকে, এটা আপনি পুরুষ হিসেবে। এরপর আপনি টুপি, পাগড়ি, জুব্বা, দাড়ি সব রাখবেন, ইসলামিক সুন্নাহ। আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন, আমার বোন হন, আমার মা হন, আমার খালা, মামি, চাচি যেই হন, আপনাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা মূলনীতি ফলো করতে হবে। কয়টা মূলনীতি? 4টা, খুব সংক্ষেপে বলছি। 1, আপনার পোশাক এত আঁটোসাঁটো হবে না যাতে আপনার গায়ের কাঠামো বোঝা যায়। দেখাচ্ছি, এই যে আমার হাত কত মোটা কি দেখা যায়? বোঝা যাচ্ছে আমার হাত কত মোটা, আমার মাসল কত মোটা বোঝা যাচ্ছে? যদি আমি এরকম পোশাকটা পরতাম, বোঝা যায়? এটা নিষেধ। এটা আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এরকম আঁটোসাঁটো পোশাক পরবে না। কাকে বলেছেন? আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের মেয়েদেরকে। এটা তাদের প্রতি তো যেমন ফরজ, অবশ্যই আমাদের প্রতিও তো। আমরাও কি এত আঁটোসাঁটো পরবো না। 2, নবীজি বলেছেন এমন পোশাক পরবে না যেই পোশাক পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়। আমার এই কাপড় দিয়ে কি ভিতরের গায়ের স্কিন দেখা যাচ্ছে? যদি এটা পাতলা হতো দেখা যেত না? ঢিলে ঢালাও যদি পোশাক হয় কিন্তু পাতলা হয় যে ভিতরটা দেখা যায়, এটাও হারাম, করা যাবে না মেয়েদের। বোরখাও যদি হয় একদম ঢিলে ঢালা বোরখা কিন্তু ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে, করা যাবে? তাহলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মূলনীতি দেয়া। 3 নাম্বার কি বললেন? 3 নাম্বার হচ্ছে কোন পুরুষ কোন মহিলার পোশাক পরতে পারবে না, কোন মহিলা কোন পুরুষের পোশাক পরতে পারবে না। আপনি কি ম্যাক্সি পরে ঘুরবেন? আপনার রুচি কুলাবে? তাহলে একটা মেয়ে কেমন করে গেঞ্জি পরে ঘুরতে পারে? একটা পুরুষ হিসেবেও তো আপনার খালি গায়ে ঘুরতে লজ্জা লাগে না? তো একটা মেয়ে মানুষ কিভাবে খালি গায়ে ঘুরতে পারে? তাহলে মনে করেন কোথায় আমাদের শালীনতার জায়গা চলে আসছে। ওই যে একটা হাদিস আছে, নবীজি বলেছেন যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তোমার দ্বারা যে কোনো পাপ করা সম্ভব। যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তোমার দ্বারা যে কোনো পাপ করা কি সম্ভব। এটা 3 নাম্বার। 4 নাম্বার, যে অমুসলিম যারা, তাদের ধর্মীয় কৃষ্টি কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোন পোশাক মুসলিমদের পরা যাবে না। আপনি কি ক্রুশের পোশাক পরতে পারবেন না। তো এই মূলনীতিগুলো ফলো করে আপনাকে চলতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন।